হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে যে ভিডিও শেয়ার করতে চলে এলাম সেটা হলো স্পা নিয়ে। স্পার সম্পর্কে অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে। কেন স্পা করব, বা কোন স্পা করব, বা পার্টিকুলার আমরা হয়তো কিছু স্পায়ের কোম্পানির নাম জানি, মেবি হয়তো আমরা ভাবছি ওই কোম্পানির স্পাটাই আমার জন্য চলে যাবে বা কি। এই সমস্ত ধারণা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। কারণ আমি সবসময় চেষ্টা করি যে তোমরা নিজেরা বিষয়টা সম্পর্কে জেনে বুঝে তবেই সেই সার্ভিসটা তোমরা নিতে যাও, কারণ সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতা কিছুটা থাকা আমার মনে হয় প্রয়োজন। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সবার আগে জেনে নিই যে আমরা স্পা কেন করি। স্পা কিন্তু আমাদের চুলের একটা ট্রিটমেন্ট, যেটা আমাদের চুল রুক্ষ থাকলে, আমাদের চুলের সৌন্দর্য চলে গেলে, চুলে খুশকির সমস্যা থাকলে, অনেক চুল ড্যামেজ হয়ে যাচ্ছে, দুটো করে মুখ বেরিয়ে যাচ্ছে, বা চুল বাড়ছে না দীর্ঘদিন ধরে, আমি কন্ডিশনার শ্যাম্পু ইউজ করেও দেখছি যে চুল কিছুই হচ্ছে না, এই তখনই কিন্তু আমাদের চুলে স্পায়ের প্রয়োজন হয়। আর সত্যি বলতে এখন এত বেশি পলিউশন হয়ে গেছে, আর এত বেশি ধুলোবালি, শুধু শ্যাম্পু আর কন্ডিশনারের ওপর কিন্তু আমাদের চুল একেবারেই ঠিক থাকছে না, আর জল তো খারাপ রয়েইছে। এছাড়া আমরা বলে নিই যে আমরা যে রেগুলার বেসিকে যে শ্যাম্পু ইউজ করি, আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের শ্যাম্পুর গায়েই লেখা থাকবে পিএইচ লেভেল। তোমরা পিএইচ লেভেলটা কিন্তু একটু খেয়াল রেখো। এই পিএইচ লেভেলটা কিন্তু একটা পজিশানে থাকলে তবেই কিন্তু সেই শ্যাম্পু আমাদের ইউজ করা উচিত। আমরা যে শ্যাম্পু ইউজ করব তাতে কিন্তু খেয়াল করব আমাদের পিএইচ লেভেল যেন 4.5 আর 5.5-এর মধ্যে থাকে, মানে 4.5-এর নিচে যদি আমাদের পিএইচ লেভেল যায় যে কোনো কিছু, সেটা একটু অয়েলি হয়। আর 5.5-এর ওপরে যদি কোনো কিছুর পিএইচ লেভেল যায়, সেটা কিন্তু আমাদের হেয়ারের জন্য একেবারেই ভালো না। কারণ হচ্ছে ওটাতে চুল ড্রাই করে দেয়। আর আমরা যে শ্যাম্পুগুলো ইউজ করি না, যে পাউচ শ্যাম্পু পাতা ইউজ করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর পিএইচ লেভেল হাই থাকে, সেজন্য আমাদের চুল কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব একটু অর্গান শ্যাম্পু যেগুলো, সেগুলো ইউজ করার। তো এই গেল শ্যাম্পু। এবার আমরা বলি যে আমরা কেন স্পা করব। এর আগেই আমি তোমাদেরকে বললাম চুল শুষ্ক, রুক্ষ, খুশকি, বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সমস্যা, চুল ইচিং হচ্ছে, এই সমস্ত কারণে আমাদের কিন্তু হয়। এবার আমার যে চুলের সমস্যা, তোমার কিন্তু সেই চুলের সমস্যা এক নয়। বেসিক্যালি আজকে আমি যে স্পাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম সেটা হলো লরিয়ালের হেয়ার স্পা। আমরা লরিয়াল হেয়ার স্পা নিয়ে মোটামুটি এই কোম্পানিটার সাথে আমরা অবগত, এই কোম্পানিটার নাম আমরা জানি। তো আমরা বেসিক্যালি কোনো পার্লারে গিয়ে হয়তো বলি আমরা লরিয়ালে স্পা করব, কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু অজানা, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম, যে লরিয়ালের স্পায়ের কিন্তু 4টে ভাগ আছে। ওকে, লরিয়ালের স্পায়ের 4টে ভাগ আছে। এবার তুমি জেনে নাও যে ওই 4টে ভাগের কোন ভাগটা তোমার হেয়ারের জন্য যাবে। আমি দোকানে গিয়ে বললাম আমার লরিয়াল স্পা করে দাও, কোন স্পাটা করছে, কেন করছে, সেটা কিন্তু তোমার জানা উচিত। প্রথমে এই 4টে ভাগ সম্পর্কে আমরা জানি। এই 4টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে থাকে নারিশিং, আরেকটা থাকে এই যে তোমরা দেখো এখানে লেখা আছে স্মুথ, এখানে স্মুথ লেখা আছে। আরেকটা স্পা রয়েছে যেটা হচ্ছে রিপেয়ার লেখা রয়েছে, আরেকটা থাকে যেটা ডিএক্স লেখা থাকে, আরেকটা থাকে যেটা কিন্তু নারিশিং লেখা থাকে। তো আমাদের এই 4টে ভাগ কিন্তু লরিয়ালের রয়েছে। তো এই লরিয়ালের 4টে ভাগ কিন্তু তোমার জন্য সবটা নয়। যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছো, যেমন স্ট্রেটনিং, স্মুথনিং, তাদের জন্য একটা যাবে। আবার যারা চুল ড্রাই হয়ে গেছে বা চুল একদম ফেটে গেছে, দুটো মুখ হয়ে গেছে, তাদের জন্য একটা রয়েছে। যাদের খুশকি রয়েছে তাদের জন্য একটা রয়েছে। এছাড়াও আমরা অ্যাম্পুলস ইউজ করি। অ্যাম্পুলসটা কতটা জরুরি আমাদের হেয়ারের জন্য, অ্যাম্পুলস কিন্তু সত্যি আমাদের হেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা কিন্তু লরিয়াল কোম্পানিই বার করেছে। তো এই অ্যাম্পুলসটা কিন্তু মানে লরিয়ালের অ্যাম্পুলসটা ভালো, এটাও কিন্তু আমাদের হেয়ারে ইউজ করছে কি না, বা হয়তো অ্যাম্পুলস ইউজ করলে আমাদের স্পায়ের খরচাটা একটু বেড়ে যায়, কিন্তু কতটা ইউজ করছে কি, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানতে হবে।
লরিয়ালের একটা নাম জানি বলে আমি গিয়ে বলে দিলাম আমাকে লরিয়ালের হেয়ার স্পা করে দাও, এটা কিন্তু একেবারেই করো না। তোমার হেয়ারের জন্য যেটা প্রয়োজন তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করো যে লরিয়ালের কোন হেয়ার স্পাটা আমার চুলে করছো। একটা হেয়ার স্প্রে ডাব্বা কেনা আছে সেটাই সবার জন্য, একদম কিন্তু না। এই বিষয় কিন্তু জানতে হবে তোমাদের। আর হেয়ার স্পাটা কিন্তু হেয়ারের জন্য খুবই প্রয়োজন। আর দেরি না করে যদি আরও বিষয় জানতে হয় অবশ্যই কমেন্ট করবে। এবং আমার স্যালনে যদি এসে স্পা করতে হয়, আমার স্যালন লোকেশন হচ্ছে যোধ শিবরামপুর কালীতলা নিহারিকা প্যালেসের সন্নিকট। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 8620033094। আমাদের সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের পার্লার ওপেন থাকে। তো তোমাদের যাদের যাদের আসার প্রয়োজন, যদি কোনো আসতে সমস্যা হয় অবশ্যই ফোন করো। আর স্পা সম্পর্কে জানতে হলে অবশ্যই যোগাযোগ করো। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যারা আদার্স কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করছি, ন্যানো, বোটক্স, সব কিছুর সাথে কিন্তু স্পা যায় না। সব ট্রিটমেন্টের সাথে স্পা কিন্তু যায় না। ওই সমস্ত ট্রিটমেন্টের ওপরে কিন্তু আমাদের মার্কস যায়, আরও অন্যান্য ট্রিটমেন্ট যায়। তাই স্পা কেন করছো, কি করছো, একটু জেনে বুঝে করো। আরও ডিটেলসে যদি তোমাদের জানতে হয় কি স্পা করবে, কোন কোম্পানির স্পা ভালো, কমেন্ট করো। আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু নলেজ আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সেভ করে রেখো বা শেয়ার করো এবং কমেন্ট করো আরও কিছু প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ।